নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি আপনাদের সাথে টাটকা জ্যান্ত চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা আপনারা হয়তো অনেকেই পছন্দ করেন আর অনেকেই পছন্দ করেন না। যারা করেন না তারা একটুখানি ট্রাই করে দেখবেন, আপনাদেরও পছন্দ হয়ে যাবে। এটা কিন্তু আমি আপনাদের শিওরভাবে বলতে পারি। তো সবার প্রথমে আজকে যেটা বানাবো সেটা হলো পটল, চিংড়ি, আলু দিয়ে। আর এখানে মশলা হিসেবে লাগবে আমার আদা, লঙ্কা, গোটা জিরে আর তার সাথে ধনে গুঁড়ো। আপনারা কিন্তু এখানে ধনেটাকে গোটা ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তারপর গুঁড়ো করতে হবে। আপনারা এভাবেও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতে বাটা মশলা ব্যবহার করি, ফলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে থাকে। কোনো প্রেসার রান্না করতে চান অবশ্যই কিন্তু একদিন বাটা মশলার রান্না খেয়ে দেখবেন, তার স্বাদ কিন্তু দ্বিগুণ লেভেলের হয়ে থাকে। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, ভালো করে তেলটা গরম করে নিলাম। গরম করার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে যে আমি পটলগুলোকে কেটে রেখেছিলাম, মানে একটা পটলের মাঝ বরাবর কেটে নিয়েছি। আর একটুখানি আগের থেকে এর মধ্যে কিন্তু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে একটুখানি দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপর একটুখানি নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই পটলটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করছি, ফলে কি হয় পটলের ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর উপরটাও সেদ্ধ হয়। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ভুল করে থাকি, আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই লেভেলে দিয়ে ফেলি, পরে উপরটা ভাজা হয় অথচ ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যায়। আপনারা এই ভুলটা কোনো মতেই করবেন না। প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা ভাজার সময় একটুখানি লো রাখবেন আর ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করার চেষ্টা করবেন। তাহলে কি হয়, আপনাদের খাবারটাও খুব ভালো হয়, সুস্বাদু হয় আর ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালো করে ভাজা করে নিচ্ছি। কারণ কি এই আলুগুলো আমি একটা প্রেসার কুকারের সিটি দিয়েছিলাম, ফলে একটুখানি ভাজা আমার আগের থেকেই হয়ে আছে। ভালো করে এরপর একটুখানি নাড়াচাড়া করে ভাজা করে নিলাম, মানে আগে সেদ্ধ করা ছিল, এখন ভালো করে ভাজা করে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে কিন্তু এরপর আমি তুলে নিচ্ছি। তো চলুন আলুগুলোকে তুলে নেওয়া যাক। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। আমি কিন্তু পুরো রান্নাটায় সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা যদি চান আপনারা ভাজার ক্ষেত্রে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু রান্নার ক্ষেত্রে একদমই সাদা তেল ব্যবহার করা চলবে না, তাহলে কিন্তু রান্নার স্বাদটা সেরকম লেভেলের আসবে না। আপনারা ভাজাটা কিন্তু সাদা তেলে অবশ্যই ভাজতে পারেন, কিন্তু রান্নাটা একদমই না। তো চলুন এরপর চিংড়ি মাছ ভাজার পালা। আমি কিন্তু এখানে কুচু চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে গলদা চিংড়িও ব্যবহার করতে পারেন। আর এই চিংড়ির থেকে একটু যে বড় সাইজের চিংড়িটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু পুরো রান্নাটা কুচু চিংড়ি দিয়েই করব। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আশা করি আপনাদের ভিডিও পছন্দ হচ্ছে বা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন, আপনার নামটার সাথে মেনশন করবেন। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনার নাম নেব। আর আশা করি আপনারা ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। আমি আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেই আর পরবর্তীকালও দিয়ে থাকবো। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। বাড়িতে যদি কেউ আমার এই রেসিপিটা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আমি জেনে বা যদি জানতে পারি আপনারা রান্নাটা খেয়ে খুব উপকৃত হয়েছেন তো আমি খুব খুশি হব। তো চলুন এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটির মতো পাঁচফোড়ন। আপনারা চাইলে পাঁচফোড়ন না ব্যবহার করে শুধুমাত্র কালো জিরে এখানে ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে কিন্তু আমি পেস্ট করে রেখেছিলাম। একটু গ্রেভি ফুল যদি রান্না করতে চান অবশ্যই পেঁয়াজটাকে পেস্ট করে দেবেন, তাহলে কি হয় রান্নাটা অনেক গ্রেভি হয়। আর যদি আপনারা পাতলা খেতে চান তাহলে কিন্তু কুচি কুচি করেও দিতে পারেন। আমি এখানে পুরোটা পেস্ট করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। তো চলুন মশলাটাকে ভালো করে কষাতে থাকি আর একটা একটা মশলা এর মধ্যে অ্যাড করতে থাকি। এরপর দিয়ে দিলাম একটা টমেটো। এই টমেটোটা কিন্তু আমি একটা ছোট ছোট করে কেটে রেখেছি, আপনারা চাইলে দুটো ব্যবহার করতে পারেন। যারা একটু টকটক খেতে পছন্দ করেন তারা কিন্তু দুটো টমেটো বা একটা আর একটার হাফ মানে 1.5টার মতন টমেটো ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম মশলার পেস্টটা, যেটার মধ্যে আছে আদা, জিরে, লঙ্কা, ধনে।
যেটা আমি শিলনোড়াতে ভালো করে পেস্ট করে রেখেছি। একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম কুন্নির ডগা দিয়ে। টমেটোগুলো যেগুলো গোটা গোটা আছে সেগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটির মতো চিনি, তারপরে একটুখানি দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে এখানে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা কিন্তু লবণের পরিমাণটা আমার কাছে জানতে চাইবেন না, কারণ লবণটা কিন্তু আমরা স্বাদ মতো ব্যবহার করে থাকি। আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন ঠিক সেরকমভাবে লবণ ব্যবহার করবেন। কারণ আমি আপনাদের বলবো, যারা প্রথম আমার এই রেসিপিটা দেখে রান্না করছেন তাদের জন্য বলতে চাই যে আপনারা সবার প্রথমে রান্নাটা যখন শুরু করবেন তখন কিন্তু খুব অল্প পরিমাণে লবণ দিয়ে শুরু করবেন, আর রান্নাটা যখন লাস্টে শেষ হয়ে আসবে তখন কিন্তু আপনারা একটুখানি ঝোলটা স্বাদ করে দেখবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে কি নেই। আপনাদের প্রথমেই খুব অল্প পরিমাণে লবণ এই জন্যই ব্যবহার করতে বলছি যে কম হলেও আপনারা দিতে পারবেন। প্রথমেই যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী লেভেলে আর দিতে পারবেন না। আর আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আগের থেকে ভেজে রাখা আলু পটলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আলু পটলটাকে ভালো করে কষিয়ে নেব একটুখানি জল দিয়ে, কারণ কি এখন কিন্তু এর মধ্যে পুরো মশলাটা, ঝাল, নুন সব আলুর মধ্যে আর পটলের মধ্যে ঢুকবে। তার জন্য কিন্তু আমি একটুখানি জল দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। একটুখানি জল দিয়ে এরপর আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য, যেমন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেটুকু সেদ্ধ হতে বাকি আছে, সেদ্ধ মানে এই সময় কি হয়, তেল মশলাটা পটল আর আলুর মধ্যে ঢোকে, ফলে তার স্বাদটাও দ্বিগুণ হয়। আর তেল মশলা না ঢুকলে কিন্তু রান্নার স্বাদটা ভালো লাগবে না। তার জন্য একটুখানি সেদ্ধ করে নিলাম। আর সেদ্ধ হওয়ার পর খুব টকবক টকবক করে ফুটছিল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচো চিংড়িগুলো, যেগুলো আমি আগের থেকেই ভেজে রেখেছি। আর চলুন রান্নাটা আরও এগোতে থাক আগের দিকে। আপনারা যদি এই সময় ঝোল খেতে চান তাহলে একটুখানি জল ব্যবহার করে নেবেন, পরবর্তীকালে কিন্তু আর জল দেওয়া যাবে না। এই সময় যেরকম ঝোল খাবেন, মানে অনেকেই থাকে না যারা একটু কষা কষা খেতে পছন্দ করেন, তারা কিন্তু জল দেবেন না, এরপর নামিয়ে নেবেন। আর যারা একটুখানি ঝোল খেতে পছন্দ করেন তারা একটুখানি জল এর মধ্যে দিয়ে দেবেন, ফলে রান্নার স্বাদের কোনো আলাদা লেভেল কিছু হবে না। ফলে একটু ঝোল বেশি খায় কেউ একটু কম। এরপর আর একটু চিংড়ি মাছ যেটা আমি তুলে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা একবারে দিতে পারবেন, আমি কিন্তু দুবার ধরে দিলাম, আপনারা চাইলে একবারে দিয়ে দেবেন। তো চলুন ভালোভাবে এটাকে একটুখানি ফুটিয়ে নেওয়া যাক। পুরো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর কুনি দিয়ে তুলে দেখুন পুরো রান্নাটা মানে রং এসেছে সেই রকম লেভেলের, খেতে হয়েছে সেই রকম লেভেলের। পুরো রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, যারা যারা এই রান্নাটা আপনারা খেয়ে থাকেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে নেব। আপনারা যারা যারা আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে, আপনারা আপনাদের নামটা অবশ্যই লিখবেন। আমি অবশ্যই আপনাদের নাম পরবর্তীকালে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই দেখব আর বলবো পরবর্তী ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। তো চলুন আজকের মতো বিদায়, পরবর্তী কোনো একদিন কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, টেক কেয়ার।